আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। তো সকালবেলায় দেখেন দিক দিয়ে ডিপ ফ্রিজটা এত পরিমাণ বরফ জমছে। তো সুন্দর করে ফ্রিজটা ধুইবো, ওই জন্য আমি সব কিছু খালি করে নিয়ে তারপরে আজকে হচ্ছে আর মাত্র ৮ দিন বাকি আছে, সরি ৯ দিন। তারপরে হচ্ছে ৯ দিনের পর তো দিক দিয়ে দেখেন একটা ফ্রিজে কিন্তু কম কিছু থাকে না, অনেক কিছুই থাকে। তো দিক দিয়ে সব কিছু খালি করে নিছি। আর আমি মনে করি রমজানের কিছু দিন থাকাকালীনই সব কিছু গুছায় নেওয়া ভালো, আর নয় ২ দিন যত যায় তত কিন্তু ক্লান্তটা বেড়ে যায়। তো দেখেন ফ্রিজটা ধোয়ার পরে এত পরিমাণ ভালো লাগতেছিল, আর হচ্ছে কত জায়গা, তাই না? তো এদিক দিয়ে এই জায়গাটা দুধ রেখে দিচ্ছিলাম সুন্দর করে। আসলে সব কিছু পরিষ্কার থাকলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে। তো দুধগুলো রাখা শেষ। এদিক দিয়ে দুধগুলো রাখা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সই পিঠা রান্না করেছি সেটা। আজকে ইফতারিতে তেমন কিছু বানাই নাই, প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না। এদিক দিয়ে দুধগুলো রাখা হইলে তারপর আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এদিক দিয়ে কিন্তু প্রায় আমি ২ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধগুলোকে সুন্দর করে গরম করা হয়ে গেলে আমি দেখেন গ্রামের দুধগুলো কিন্তু এত পরিমাণ ভালো ঘন, দেখছেন? তো এদিক দিয়ে দুধগুলো সুন্দর করে ঢেলে নিব, তারপর হচ্ছে পিঠার জন্য জাল করব। তারপরে সুন্দর করে দুধগুলোকে জাল করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন ঢালা শেষ। তো এদিক দিয়ে দেখেন সই পিঠাগুলো নিয়ে নিয়েছি, তারপরে সই পিঠাগুলো রান্না করব। এদিক দিয়ে আমি সুন্দর করে নিয়ে নিয়েছি মিঠাই আর কিছু নারকেল কুচি। তো এগুলা সুন্দর করে জাল করে নারকেলটা দিব কিন্তু পিঠা রান্না করা হয়ে গেলে। এদিকে কিন্তু আমি গুড় দিয়ে দিলাম দুধের ভিতরে। তো সুন্দর করে এটা একটুখানি জাল হবে, তারপরে দিয়ে দিব পিঠাটা। দেখেন আসলে বানানো থাকলে কিন্তু একসময় না একসময় খাওয়াই যায়। সুন্দর করে এদিক দিয়ে নাড়াচাড়া করব। তারপরে হচ্ছে এদিক দিয়ে আমি যে নারকেল যে কুচিটা ছিল সেটা দিয়ে দিব। তারপরে একটু নাড়াচাড়া করলে কিন্তু পিঠা রেডি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, তাই না? এদিক দিয়ে ইফতারের টাইম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো খাবো। দেখেন এত মজা হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে ইফতার এক এক দিন এক একটা খাইলেই কিন্তু ভাল লাগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।